আসসালামু আলাইকুম। এই যে চাকরি পরীক্ষা সাধারণত এই রিলেটেড প্রশ্নগুলো এসে থেকে আমরা টপ স্ট্যান্ডার্ড দিয়েছি বাংলাদেশের যত কন্যা। দেখুন, সাগর কন্যা বলা হয় কাকে? কুয়াকাটা দেশের সর্বদক্ষিণে অবস্থিত, সর্বদক্ষিণই বলা চলে। দক্ষিণ থেকে আপনি চলে গেলেন একদম, মানে সি থেকে চলে গেলেন পাহাড়ে, পাহাড়ি কন্যা বলা হয় কাকে? পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবানকে। ঠিক আছে, তার মানে সমুদ্র লেভেল থেকে একদম হাইস্ট লেভেল। আমাদের দেশে কিন্তু সবচেয়ে উঁচু যে পর্বতগুলো আছে এগুলো সব বান্দরবানে অবস্থিত। আপনার তাজিংডং, কেওক্রাডং, সাপাহাপং, এগুলো সবই কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। তার মানে সি লেভেল থেকে আমরা একদম পাহাড়ের পর্বতের চূড়ায় চলে গেলাম। এরপর প্রকৃতির কন্যা বলে যে খ্যাত সেটা হচ্ছে আমাদের জাফলং। জাফলংটা কোথায় অবস্থিত? এটা সিলেটে অবস্থিত। এটাও কিন্তু ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষে একটা এলাকা। জাফলংয়ের অপোজিটে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি, মেঘালয় রাজ্যের সাথে সম্পর্কিত। আর জাফলংয়ের পাশে রয়েছে কামাবি, একই সাথে আমরা ভৌগোলিক অবস্থানে অনেক কিছুই জেনে নিই। হিমালয় কন্যা যেটাকে বলা হয় সেটা হচ্ছে পঞ্চগড়, একদম দেশের উত্তর মাথায়। ঠিক আছে, হিমালয়ের নিচে, মানে কন্যা তো ছোট, নিচে, হিমালয়ের নিচে অবস্থিত, এই কারণে পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। আর রূপসী কন্যা কি? আমাদের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা। আর সূর্যকন্যা যেটাকে বলা হয় সেটা হচ্ছে তুলা গাছকে বলা হয় সূর্যকন্যা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।